রাধে রাধে। আজকে আমরা আপনাদেরকে বৃন্দাবন ধামের প্রেম মন্দির দর্শন করাচ্ছি। এই প্রেম মন্দিরের প্রবেশপথের গেটটা সত্যিই অতুলনীয় সৌন্দর্য, এবং এই গেটের বাঁ পাশ থেকেই প্রবেশ আর ডান পাশ থেকে বেরোনোর রাস্তা। ঢোকার সময় আপনাকে কিন্তু পুরো চেকিং করেই ঢোকাবে। কোনো বড় ব্যাগ যদি সঙ্গে থাকে তাহলে কিন্তু সেটা নিয়ে যেতে দেবে না। মোবাইল অবশ্যই এবং ক্যামেরা অ্যালাউ আছে, তার জন্য কোনো রকম বিধিনিষেধ নেই। আর সঙ্গে কিন্তু আপনার যদি কোনো ছোট্ট ব্যাগ থেকে থাকে আর জলের বোতল, সেটা কিন্তু আপনি নিয়ে ভেতরে প্রবেশ করতে পারবেন। আর একটা কথা বলে রাখি, বৃন্দাবন ধামে যখন আসবেন, এই প্রেম মন্দির কিন্তু বৃন্দাবন ধামের মধ্যেই পড়ে। আর সবসময় চেষ্টা করবেন আপনি সন্ধ্যের পরে এই প্রেম মন্দিরে প্রবেশ করার, কারণ প্রেম মন্দিরের প্রেম আপনার মনে তখনই জাগবে যখন কিনা আলোকসজ্জার পরিবর্তনগুলো আপনি স্বচক্ষে দেখতে পাবেন। আর আমাদের শ্রীকৃষ্ণের বাল্যকালের যে বাল্যলীলা, সেই যা যা লীলা তিনি করেছিলেন, প্রত্যেকটা লীলার প্রদর্শনী এখানে আর্টিফিশিয়ালভাবে রাখা আছে। মনে হবে আর্টিফিশিয়াল না, আমরা যেন সেই ভগবান শ্রীকৃষ্ণের সময়ে চলে গেছি। এগুলো দেখতে দেখতে আপনি সত্যি মুগ্ধ হয়ে যাবেন। আর মানুষের ভিড় সে তো বলার নয়, মনে হবে যেন পুরো সর্বমানুষ পৃথিবীর এখানেই বিরাজ করছে শ্রীকৃষ্ণের লীলা দেখার জন্যে। আর প্রেম মন্দিরের আলোকসজ্জা সত্যি আপনাকে চোখ জুড়ে যাবে বা জুড়িয়ে দেবে দেখবার জন্য। চারিদিক অপূর্ব সৌন্দর্য এর মধ্যে উপভোগ করতে পারবেন। মনে রাখবেন, ঢুকে পুরো ডান দিকে যদি আপনি চলে যান, সেখানে আপনার পাদুকা রাখার জন্যে ব্যবস্থা করা হয়েছে ফ্রি অফ কস্ট, তার জন্যে কোনো পয়সা দেওয়া লাগবে না। আর টয়লেটও এর মধ্যে আছে ব্যবস্থা রাখার, তার জন্য আপনি দীর্ঘ সময় ধরে এখানে বসে কৃষ্ণ চিন্তায় মুগ্ধ হয়ে যান। দেখেন কৃষ্ণের সেই বাল্যলীলার দৃশ্য। গোবর্ধন পর্বতকে আঙুলে উঁচু করে রেখে দিয়েছেন কৃষ্ণ। আর